আর বলেন। স্যার ওই যে একটা রিপোর্ট পাঠিয়েছিলাম ওটা দেখছেন নাকি স্যার? রাফিউল। জি স্যার। ওই যে জরায়ুত ঘা এবং টিউমার, ওই রুগীটার। ও হ্যাঁ, দেখেছিলাম মনে হয়। আচ্ছা, কি অবস্থা বলেন তো? পরে যে 2 দিন হলো ওষুধ দিছি, এখনো তেমন কিছু রেসপন্স পাইনি দেখি। আপনি তারপর একটু পরামর্শ চাচ্ছিলাম আর কি, কিভাবে কি আগানো যায়। 28 দিয়ে শুরু করছি স্যার। স্মল ফাইব্রয়েড ইন ইউট্রাস। আচ্ছা। এলোপ্যাথি ডাক্তার বলছে জরায়ু কেটে ফেলতে হবে। রবীন্দ্র ডাক্তার কি বলেছে? জরায়ু কেটে ফেলতে হবে। এন্ডোমেট্রিওসিস। আচ্ছা, ঠিক আছে। জরায়ু কাটা লাগবে না ইনশাল্লাহ। আপনি শুরু করেন। শুরু করার পরে তারপরে দেখা যাক কি অবস্থা হয়। জি স্যার, ওই হাইড্রো 28 দিয়ে শুরু করছি, অ্যালার্জি আছে তো, তাই আচ্ছা। 10 কাপিং এ চলছে আর কি। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি এগিয়ে যান, দেখা যাক কি হয়। আর আমরা তো আছি, সবাই মিলে পরামর্শ করে একসাথে এগিয়ে যাবো ইনশাল্লাহ। মাঝে কি রাফিউল, কথা আসছে না। বলছে স্যার, মাঝে সরিনাম থুজাই দুটো কি চালাবো নাকি ওইটাই চলবে? মাঝে মধ্যে তো এগুলো দিতে হবে, সেই হিসাবে যাবে। ও আর স্যার, ওই যে যেটা ওই যে কনসেপ্ট কোর্স একটা 10 বছরের সমস্যা ছিল, ওটার কি ওষুধ হবে চলবে নাকি কোনো পরিবর্তন আনবো স্যার? আপাতত পরিবর্তনের দরকার নেই, ওইভাবে চলুক। উনি প্রায় দিনই চেম্বারে এসে জিজ্ঞাসা করে, বারবার বলে যে ভাই, আল্লাহর রহস্য সহমত এটা আসছে, কিভাবে কি রাখা যায়। এমন যে সমস্যা নেই স্যার, স্যার এইদিকে আমরা আছি, চেষ্টা চালাচ্ছি যতটুকু আমরা আগাইতে পারি, সমস্যা নেই, চিন্তা নেই। তারপরেও মাঝ চেম্বারে সবসময় আসা, দেখা করে, এই অবস্থা স্যার। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। আর ওনাদের একটা অ্যালোপ্যাথি ডাক্তারের আন্ডারে থাকতে বলেন, তারপরে দেখা যাক কি অবস্থা দাঁড়ায়। হ্যাঁ। জি, এলোপ্যাথি খাচ্ছে, ওই একটা আয়রনের ওষুধ আর একটা ওরা নাকি ওকে। টিকে রাখার জন্য একটা ওষুধ দিয়েছে, ওই দুটো চলছে। ঠিক গাইনি আছে, বিশেষজ্ঞ ইনশাল্লাহ কোনো ডাক্তার সমস্যা দেখাইছিল। হবে না ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে। আসসালামু ভাই আলাইকুম। বলবো। হ্যাঁ। হ্যালো। সুভাষদা। ভাই, রুগীর যে কানের ব্যথার কথা বলেছিলাম, কানের ব্যথা প্লাস ব্লাড আসছিল, ওটা তো কমেনি। পরে ওরা সিরাজগঞ্জে গেছে, হাইড্রো 32 34 36 পর্যন্ত গেলাম, কিন্তু রেসপন্স করেনি। শিরোনাম দিয়ে তারপরে টিউবারকুলোনাম করলাম, রেসপন্স করেনি। কানের ব্যথার জন্য কি দেওয়া যেতে পারে? আচ্ছা, কানে ব্যথা কমেনি? না ভাই। আচ্ছা, কার্বোভেজ কত দিয়েছিলেন? কার্বোভেজ 30। 30, তাতেও কমেনি? না ভাই। আচ্ছা, একদম স্থুজা, টুবারকুলিনাম এগুলো দেওয়া হয়েছে, সিপিলিনাম? জি ভাই। জি জি। জি ভাই, দেওয়া হয়েছে। ও আচ্ছা, টিউবারকুলিনাম কত দেওয়া হয়েছে, সিপিলিনাম কত দেওয়া হয়েছে? টিউবারকুলোনাম সিএম, টিউবারকুলোনাম হচ্ছে 10 আর সিপ্লিনাম সিপিলিনাম কত? সিএম ভাই। আচ্ছা, টিউবারকুলিনাম সিএম এক ডোজ দিয়ে কার্বোভেজ 10 দেন। একদম যে কার্বোভেজ 10। জি। ঠিক আছে ভাই। আর পশুদের জন্য কিছু বলবো নাকি ভাই, খুরা রোগের জন্য? বলেন। খুরা রোগে যে আপনার হাইড্রো 28 30 দিলাম, একটু কমে আর কমছে না। পাওয়ার বাড়ালাম, আবার কমালাম, 200 আসলাম। এখন পুরো মুখটাই গরুটার ঘা হয়ে গেছে, দেখেন, আর পা ওইসব নিয়ে ফুলে আমার গেছে। কথা বলতে ভালো লাগে না, হ্যাঁ। জি ভাই। না, আপনার অনুমতি নিয়ে আমি বললাম। না, আমি বুঝতে পারিনি। ও, আচ্ছা ঠিক আছে ভাই, সরি জি। ভাই। ঠিক জি জি। আছে। ঠিক আছে। হ্যাঁ, আর কেউ কিছু? আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আসলাম। মারুফ।
জি স্যার। স্যার আমি গত পরশুদিন ফোন দিছিলাম, ওই যে হার্টের রোগী আমার শাশুড়ি। হ্যাঁ হ্যাঁ তো এই তো আলহামদুলিল্লাহ ব্যথা তো কমে গেছে। আজকে আর ওরকম হার্টের ভিতরে করে নাই, বাড়িও দেয় নাই, এমনি নিঃশ্বাসও আটকে আসে নাই। তো এখন এই যে ছিদ্রটা আছে, ছিদ্রটা কি করে আপনার এভাবে রিকভারি ধীরে করে ধীরে নাকি এগিয়ে যেতে হবে পরবর্তীতে এবং আস্তে আস্তে ওটা ঠিক হয়ে আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এক্ষেত্রে যে ঠিক হবে স্যার, একটা ওই এটার জন্য কি কার্বোভেজটাই মেন নাকি এখানে হাইড্রোটাই মেন? এখানে হাইড্রো হাইড্রো এবং ড্রোসেরা এই দুটো বিষয় মাথায় রেখে সামনের দিকে এগোতে হবে। ড্রোসেরা তো দেইনি স্যার, ড্রোসেরা দেবো। ড্রোসেরা দিতে হবে 6। 0/6। হ্যাঁ, ওরা 3 দিন পর পর একবার করে খাবে। আচ্ছা আচ্ছা, 10 কাপিং। জি। জি স্যার। মারুফ ভাই কি প্রসিডিওর ছিল? এটা তো এখন তো ক্লাস চলতেছে, স্যারের সামনে বলবো না, পরে বলবো না। আচ্ছা, বলে ফেলেন না, আপনি বলে ফেলেন। এটা প্রসিডিওর ছিল, মানে হার্টের ছিদ্র আছে 30 সেন্টিমিটার। তো এক্ষেত্রে স্যার যেটা বলছিলেন যে কার্বোভেজ 10 এটা সকাল সন্ধ্যা 2 বেলা চলবে, সাথে হাইড্রো 2 বেলা চলবে। এবং সরিনাম, যেহেতু ঘুমের সমস্যা আছে এবং এটা নিয়ে টেনশন করে, এই জন্য সরিনামও দিনে একবার চলবে। এটা একদিন দেওয়াতেই আলহামদুলিল্লাহ হার্টের যে সমস্যা ছিল, নিঃশ্বাস 30 সেকেন্ডের জন্য, মাঝে মাঝে 20 সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যেত, সেটা বন্ধ হয়ে গেছে। সেটা এখন ঠিক হয়ে গেছে আর কি। হাইড্রো কত পাওয়ার ভাই? 200 না? না না, হাইড্রো এমনি আগে থেকে তার চলতেছিল, এখন 36 চলে। সুরিনাম কত দিচ্ছিলেন? সুরিনাম সরিনাম সিএমই। 10? সিএম সরিনাম সিএম। আচ্ছা আচ্ছা। ভাই আমার যে হাড় ছিদ্র যে বাচ্চাটা ছিল, ওই বাচ্চাটা তো হাইড্রোসিয়াম নিতে পারতো না, পরে ওই 200-তে ভালো ছিল। কিন্তু রাত্রি হলে তার সন্ধ্যার পর থেকে তার ওই নিঃশ্বাসে কষ্ট হতো, অক্সিজেন লেভেলটা খুবই কম। 15 বছর চলছে। দেখেন, কনজেনিটাল হার্ট ডিজিজ আর এইটা এক জিনিস না। হ্যাঁ, জি জি। এই জন্য আর কি এখন একটু পার্থক্য আছে, তার পাওয়ারেরও পার্থক্য হবে। তবে সাধারণত ম্যাক্সিমাম বাচ্চা নিতে পারে। কিছু বাচ্চা একেবারে দুর্বল থাকলে সেগুলো নিতে পারে না, তখন লোয়ার পোটেন্সি দিয়ে কাজ চালিয়ে নিতে হয় এবং আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে হয়। ঠিক আছে। জি ভাই। জি। পরে সিপ্লিনাম 200 দেওয়াতে একটু ভালো আছে, ওটা কি ভাই কন্টিনিউ করবো? 3rd কাপ সিপ্লিনাম ঠিক 200। আছে, ঠিক আছে, চলুক, সমস্যা নেই। আর সুরজ দোসরা দা, 6 বলুন, ওটা কি মাঝে মাঝে দেবো? জি ভাই। ভাই যে কানের ব্যথার জন্য যে মেডিসিন দিছিলেন, এটা কিভাবে দিছিলেন? কমে নাই? হাইড্রো। হাইড্রো 32 34 সরাসরি ঘন ঘন। কানে ব্যথা তার ব্লেডোনা, আগেকার যে ক্লাসিক্যাল ব্লেডোনা ছিল ওরকম। এই আছে ও, এই ঘন নাই। ঘন তারপরে কমে নাই? না, ঘন ঘন দিয়েছিলাম ভাই। দেখা যায় 10 মিনিট ও পর পর 3 বার বলেও 1 ঘন্টা গ্যাপ দিয়ে আবার বলেছে 10 মিনিট পর পর খান। ও, আচ্ছা আচ্ছা। তখন মারুফ, আর কিছু বলবেন আপনি? মারুফ, জি স্যার। আর আর কিছু বলবেন? আহ, স্যার আপাতত তেমন কিছু নাই, এমনি একটা হামের রোগী নিয়ে সমস্যা ছিলাম, তো আলহামদুলিল্লাহ এখন ভালো। আচ্ছা, এখন ঠিক আর তেমন কোনো সমস্যা নেই। ঠিক আছে। ওকে ওকে, হ্যাঁ। আহ, আর কেউ হ্যালো, কিছু? জাহিদ হ্যাঁ, ভাই। অমলদা। শোনা যাচ্ছে না, মানে নেটের সমস্যা নাকি? অমলদা, আমরা সবার কথা সুন্দরভাবে শুনতে পাচ্ছি। সম্ভবত আপনার ওইখানে নেটের প্রবলেম আছে। আপনার ওইখানে যদি নেটের প্রবলেম থাকে আপনি শুনতে পারবেন না। আচ্ছা, আমার সেক্ষেত্রে আমার আপনার। 3টে কেস আছে, একটু সমস্যা। জি, বলেন ওই বলেন। আলঝাইমার আলঝাইমার হচ্ছে ডিমেনশিয়া রোগ আর কি। রোগী বিছানায় পেশাব করে, কাউকে চেনে না, খুব অবস্থা খুবই খারাপ, জি। এবং পার্কিনসন আছে আর কি। আচ্ছা আমি হাইড্রোফোবিনাম সিএম, সরিনাম সিএম, সিবিসিএম, সিপ্লিনাম সিএম আর টিউবারকুলাম সিএম এইভাবে চালাচ্ছি, কিন্তু কোনো উন্নতি হচ্ছে না আর কি। কি করা যায়? আচ্ছা, সব 200-তে নামিয়ে নিয়ে আসেন তো দেখি। হ্যাঁ, 200 200। দিচ্ছি সব, একদিন একদিন করে আর কি। হ্যাঁ, 200 200 শক্তিতে নামিয়ে নিয়ে আসেন। 200 সবগুলো, 200 শক্তি নামায় নিয়ে আসবো। জি জি।
পুরো সাইকেল 200-তে নিয়ে আসবো নাকি? হ্যাঁ, পুরা সাইকেল 200-তে। আচ্ছা, ঠিক আছে। আরেকটা হচ্ছে সাইনাস। প্রতিদিন রাত্রে জ্বর আসতেছে, বুক চেপে ধরে আছে, কপাল এবং ভুরুর ওখানে প্রচন্ড ব্যথা। এটা কি করা যায়? সাইনাসের রোগী। হুম, ও কি করা হয়েছে কি? ভাই, কি করা হয়েছে? কোনটা? অমলদা, কি করা হয়েছে? হ্যালো। হ্যাঁ অমলদা, আপনি ওই সাইনাসের রুগীর কি ওষুধ দিয়েছিলেন? সাইনাসের রোগী আমি হাইড্রোকোনিক সিএম দিয়ে কার্বোভেজ, সোডিয়াম দিয়ে কার্বোভেজ দিছিলাম আর কি। জি। তাতে কোনো রেজাল্ট হয়নি? না, কোনো ইমপ্রুভ নাই। আচ্ছা, হাইড্রোফোবিনাম 28 দেন। হাইড্রোকোনিক উপরের দিকে উঠবো? জি, উপরের দিকে উঠবেন। শুধু হাইড্রোকোনিক না, অন্য অন্য পটেন্সি গুলো, অন্য মেডিসিন গুলো আগাইতে হবে নাকি? না না, শুধু হাইড্রো আগিয়ে যান, তারপরে দেখা যাক কি অবস্থা দাঁড়ায়। আহ মানে কথা বোঝা যাচ্ছে না একদম। পরে আপনি আচ্ছা, ইউটিউব আমি থেকে তাহলে শুনে মোবাইল দিয়ে নেবেন। কথা মোবাইল। হ্যাঁ, পরে ইউটিউব থেকে শুনে নেবেন, এগুলো মোবাইলে কথা। হ্যাঁ, সব দেওয়া বলেন। হয়েছে। আপনার নেটের প্রবলেম। পরে আর কে আছে? খুবই খুবই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার, আমি শামসুল আলম বলছি। হ্যাঁ, শামসুল আলম। স্যার, আমার মায়ের ইউরিক অ্যাসিডের সমস্যা, এটার কারণে একদম জয়েন্টে জয়েন্টে ব্যথা করে, অসম্ভব ব্যথা। কত দেব স্যার? আচ্ছা, কার্বোভেজ 10 mg থেকে উপরের দিকে উঠতে হবে এবং টিউবারকুলিনাম লাগবে। আচ্ছা স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তনু। স্যার, একজিমার রুগী, ওই যে ড্রসেরা 06 দিয়ে শুরু করছি, এক এক ডোজ করে প্রতিদিন এক বেলা আর কি দেওয়া হয়েছে 3 দিন। একটু বাড়তি বলছে, ওষুধ ওটা অফ করে দিচ্ছি স্যার। এখন মানে সামনের দিকে কিভাবে আগাবো, আর এর মধ্যে কি দিব স্যার? আচ্ছা, এটা ভালো বোঝা যায়নি, ফের ফের বলো। ওই একজিমার রুগী স্যার, এই 3 দিন আগে আর কি ড্রসেরা 06 দিয়ে শুরু করতে বললেন যে সিস্টেমে, হ্যাঁ। ওইভাবে আর কি শুরু করছি 06 দিয়ে। আর মানে 3 দিন পর বলছে যে বাড়তির দিকে আর কি, ওইখানে একটু ওই যে হালকা পুজ পুজ মতো একটু কষ বের হয়, যেটা আঠালো মতো আসে, ওরকমটা আবার হয়েছে। ওই যেটা ছিল না, ওটা মতো হয়েছে। তো আমি আবার ওইটা শুনে ওষুধটা অফ রাখতে বলছি। আচ্ছা, তো এখন কি করব স্যার? তাহলে পাওয়ার একটু বাড়াতে হবে। অনেক সময় আচ্ছা। লোয়ার পটেন্সিতে ঝামেলা করে, তো সেই ক্ষেত্রে একটু বাড়িয়ে দেখতে হবে। যদি না হয় তখন তো চিন্তা ভাবনা আলাদা করতে হবে। হ্যাঁ। ওই 8-10 এইভাবে আগাবো স্যার, না আর একটু বেশি থেকে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, এই ট্রেন এভাবে। আচ্ছা, ঠিক আছে স্যার। আর এর মাঝে তো ওই যে সিস্টেম অনুযায়ী ওইগুলোতে এক ডোজ করে দিব না? অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা, ঠিক আছে স্যার। আর আর হ্যাঁ, আর আর কি? একটা রোগীর স্যার সিস্ট ছিল, ওইটা ওই যে আমাদের সিস্টেম অনুযায়ী ওষুধ চলছিল, 3 মাস পর পরীক্ষা করা হয়েছে ওইভাবে আর কি। আহ ওই সিস্টার কোনো পরিবর্তন হয়নি। আচ্ছা, তো এই ক্ষেত্রে
ও আপনার হাইড্রো সিভি এগুলা অনেক উপর পর্যন্ত যাওয়া হয়েছে, 40, 42 পর্যন্ত প্রায়। আচ্ছা, ঠিক আছে। আহ, মেডো মেডো দেওয়া হয়েছে 2-1 ডোজ? জি স্যার, মেডো থুজা সিভিলিনাম সবই আর কি মাঝে যেভাবে দিতে বলছেন ওইভাবেই দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে এখন হাইড্রো বাদ দিয়ে সরিনামের দিকে এগোতে হবে, এবং 1 মাস খানিক পরে একটা টেস্ট করাতে হবে, ঠিক আছে? শুধু সরিনাম চলবে স্যার? হ্যাঁ। ওটা পাওয়ারটা কত দিব স্যার? সিএম না উচ্চ পাওয়ার? না, ওটা সিএম থেকেই শুরু হবে। আচ্ছা। আহ, মানে সিএম এর পর কি ওই উপর দিকে আগাবো না সিএম 1 মাস চালাবো? সিএমই চলুক। আচ্ছা, ঠিক আছে স্যার, আমি রিপোর্টটা পাঠিয়ে রাখবো না, একটু দেখেন স্যার। ঠিক আছে। আচ্ছা। আসসালামু স্যার আলাইকুম আর স্যার। স্যার ওয়ালাইকুম আসসালাম। স্যার হচ্ছে হঠাৎ করে একটা রোগীর হঠাৎ করে মধ্যমা আঙ্গুল আপনার টাচ ধরে বাঁকা হয়ে যায় তালুর দিকে। হুম। তা সোজা করতে খুব কষ্ট হয়, ব্যথা হয়। এটা হচ্ছে তো এই রোগীকে স্যার বিভিন্ন সময় নেত্রনালীর সমস্যা ছিল, হাইড্রো 42 পর্যন্ত দিছি, অন্যান্য ব্যাপারই হয়েছে। এখন আমি এই শুধু কার্বোভেজটা আজ এই কয়েকদিন দিচ্ছি, কিন্তু খুব একটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না। টাচ ধরিয়ে মধ্যমা আঙ্গুলটা তালুর দিকে একদম বাঁকা হয়ে যায়, কার্বোভেজ সোজা কত করতে খুবই দিয়েছিলেন? কষ্ট হয়, খুব ব্যথা হয়। কার্বোভেজ সিএম দিয়েছি স্যার। সিএম 26 দেন। কার্বোভেজ 26। হ্যাঁ, 26 দেওয়ার 24 ঘন্টা পরে আপনি রিপোর্ট করবেন। আর একটা স্যার, আর একটা রোগীর বয়স 28, জন্মের 7-8 বছর পর্যন্ত এই রোগীটা ভালো ছিল, মহিলা রোগী। তারপর থেকে অ্যাবনর্মাল মতো হয়ে যায়, এলোমেলো কথাবার্তা বলে, হাসে, কাঁদে, গান কয়, বিভিন্ন রকম এটা অঙ্গভঙ্গি করে। হুম। 12-13 বছর বয়সে একবার আপনার পিরিয়ড হয়েছিল, আপনার 1-2 মাস এটা হয়েছিল অল্প অল্প, তারপরে বন্ধ হয়ে গেছে। এখন ফুল একদম মনে হচ্ছে যে ম্যাড, এবং সে আপনার জিনে ধরা রোগীর মতো আচার আচরণ করে। এর সাথে তলপেটে প্রচন্ড ব্যথা, তলপেটে প্রচন্ড ব্যথা। এখন এরা ভাবতেছে যে আমরা ভাবতেছি যে এটা হয়তো পিরিয়ড না হওয়ার জন্য এই সমস্যাটা হচ্ছে, তলপেটে ব্যথা। তো আমি হাইড্রোসিএম দিলাম, সাথে আপনি সরিনাম চললো বেশ কিছুদিন, এই 13-14 দিন হইলো, তাতে ব্যথাটা, তলপেটের ব্যথাটা কমে গেছে, কিন্তু এই অন্য কোনো দিকে কোনো উন্নতি হয়নি। এখন ওই মানে নিজে এমন একটা অবস্থা যে কানে শোনে, কথা বলে, সবই হয়, মানে কথা বলতে এখন প্রস্রাব পায়খানা কিংবা আপনার খাবারের কথা বললে পরে সে করে, না করলে না, বলতে পারে না, এবং গান কয় সে। গান কয়, কোনো কোনো সময় সরিনাম হাসে। সরিনাম দিনে এবং সিএম দিছি, টিউবারকুলিনাম এবং সরিনামটা সরিনাম এবং টিউবারকুলিনাম সাথে কন্টিনিউ চালু রাখেন। হাইড্রো চলবে, সরিনাম চলবে, টিউবারকুলিনাম চলবে। জি। এবার কি স্যার সিএম দেবো না 10 এম? 10 ml দেবেন। আচ্ছা, আচ্ছা, জি স্যার। আসসালামু আলাইকুম। আসসালাম। স্যার আর একটা রোগীর, তার এখন হাইড্রো 24 চলতেছে। ইতিমধ্যে তার পিত্ত পাথরি দেখা দিছে, তো পিত্ত পাথরিতে তো আমরা সিএম 1 ঘন্টা পর পর দেওয়ার কথা বলি, তো সেক্ষেত্রে কি 24ই 1 ঘন্টা পর পর দেবো হ্যাঁ, হ্যাঁ, নাকি হ্যাঁ। সিএম এ নামবো? না, সিএমএ নামতে হবে না। 24ই দেবো না? আচ্ছা, জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাইফুল ইসলাম, অনেকক্ষণ ধরে হাত তুলে বসে আছেন, কথা বলেন। আপনি আনমিউট করেন। হ্যাঁ, আর কেউ? আর কেউ কিছু বলবেন?
জাহিদ ভাই আদাব। জি, হ্যালো। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আপনি বলেন। হ্যাঁ, প্রস্রাবে ইনফেকশন আমাদের যে প্রসিডিওর আছে চালাচ্ছি, কার্বোভেজ এবং মেডোরিনাম চালাচ্ছি, কিন্তু তারপরেও পায়ের জ্বলনিটা কমছে না আর কি। ওটা আরেকটু সময় কি লাগবে, করা যায়? দীর্ঘদিনের হলে একটুখানি সময় দিতে হবে, ওটা ঠিক হয়ে আসবে ইনশাল্লাহ। তাহলে ওই প্রসিডিওরটাই চালাবো, জি জি। রিপিট। না, নিউ লাইফ অথবা এটা হলে চলবে, অথবা আহ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ছোট বাচ্চা 5 বছর 6 বছর বয়স, প্রস্রাবে চাপ দিলে, এরপর বাথরুমের চাপ দিলে বলতে পারে না, শুধু বলে পেট ব্যথা পেট ব্যথা। এরপর প্রস্রাব করার পরে ঠিক হয়ে যায়। তো এখন বাচ্চা হাইড্রো, সুরিনাম সবগুলো মেডিসিন দেওয়া হয়েছে, খাওয়ানো হয়েছে। এরপরে মার হলো প্রস্রাবের ইনফেকশন আছে, নানির প্রস্রাবের ইনফেকশন আছে। এখন বাচ্চাকে মেডো দেওয়া হয়েছে, হাইড্রো 24, 26, CM 200 সবগুলো দেওয়া হয়েছে মেডিসিন, ঠুজা, কিন্তু কোনো উপকার পাওয়া যাচ্ছে না স্যার। আচ্ছা, ওই হাইড্রো বাচ্চা একটু হাইড্রো দেখবেন। 200 দিতে হবে, হ্যাঁ। জি। হাইড্রো 200। এখন হাইড্রো 200 তো খাওয়াইছি স্যার, 200, 03 খাওয়াইছি। এখন কিভাবে খাওয়াবো? আমি তো খাওয়াইছি দিনে 2 বার করে। আচ্ছা, হাইড্রো 200 প্রতিদিন একবার, সরিনাম 200 প্রতিদিন একবার, মাঝে মাঝে জি, সিপিলিনাম। 200। হ্যাঁ 200। কতদিন খাওয়াবো স্যার? চলুক মাসখানেক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সালাম আলাইকুম। আর কেউ? মুমিনের আবার ঠিক আছে, বুঝেন নাই? আর কয়টা কিছু বলবেন? এনো মেরে দিচ্ছি, এনো এনো গাড়ি খারাপ করছি আমি। স্যার, সেমিনারটা কবে হচ্ছে যদি একটু বলতেন। যশোরের সেমিনার একটু পরে সিদ্ধান্ত নেব আমরা। কথা বলি শুনি যে ওই ইডা হেডে কই আর কেউ কিছু? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চিকুনগুনিয়ার পেশেন্ট, অনেক আগে পুরনো পেশেন্ট, মানে আগে থেকে তার ব্যথা আসছে আমার কাছে নতুন। তো আমি CB10M, CB50M এগুলো করেছি, আর তার হাইড্রো কাফিং চলে তার সোরাইসিসের জন্য। তো সে এখন স্যার ব্যথা কমছে না, কি করতে পারি? ব্যথা কমছে না? না স্যার, CB50M এ কমছে না, TM-ও দিলাম গতকালকে, তাও কমছে না। সেম কিভাবে দিয়েছিলেন? পেশির রগগুলো টান লাগছে এখন। সেম কিভাবে দিয়েছিলেন? স্যার ডিরেক্ট দিয়েছি, এমনি পানিতে ডাইরেক্ট, না, কাফিং না, দিইনি স্যার, সরাসরি। কিভাবে বলতে কতবার খাওয়ার কথা বলেছেন? খাওয়ার নিয়মটা কিভাবে দিয়েছেন? আহ দিয়েছিলাম স্যার 30 মিনিট পর পর, জি। বা 1 ঘন্টা পর পর, 1 ঘন্টা পর পর। আচ্ছা, 18 দেন। সিবি স্যার, হ্যাঁ হ্যাঁ। ইনশাল্লাহ স্যার, জি। আসসালামু আলাইকুম। স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, ওই জি এক বলেন। পেশেন্টের 2 পায়ের চিপের মধ্যে, জি স্যার, এক পেশেন্টের 2 পায়ের চিপায় প্রচুর ফাঙ্গাস, ফাঙ্গাস আর কি। জি বলেন। জি স্যার, পেশেন্টের 2 পায়ের চিপার মধ্যে ফাঙ্গাস, 2 পায়ের চিপায়। জি, ওষুধ কি দিয়েছেন? এই ফাঙ্গাসের কারণে দিয়েছিলাম হলো হাইড্রো 03
আর থুজা থুজা 10M ওই দিয়েছিলাম স্যার। কি অবস্থা? তারপরে কিছু কোনো রেজাল্ট পাওয়া যায় নাই। পরে আমি থুজা দিয়েছিলাম 10M। আচ্ছা, আপনার কথা বোঝা নাই যাচ্ছে না, নেটে প্রবলেম আছে মনে হচ্ছে। মানে আপনি পরে ফোন করবেন। আর আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। ঠিক আছে স্যার। স্যার স্যার আসসালামু ঠিক আলাইকুম আছে স্যার, স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। আমি সাইফুল সামি সাহেব স্যার, বলেন। খুলনা থেকে স্যার। স্যার ওই যে বগুড়ার আব্দুর রাজ্জাক স্যার, ওই আমরা কনফারেন্স করে যেদিন উনি বগুড়া গেছে এর পরের দিন ওনার ওই যে ইসিয়াম হাড়টা ভেঙে গেছে, মানে ওই যে পেলভিক হাড়ের মাঝখানটা ভেঙে গেছে ওই মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে। এখন উনি ক্লাসে তো অংশগ্রহণ করতে পারে নাই, আমারে মেসেজ দিয়েছে যে উনি কি ব্যবহার করবে। আমি ওনারে সিপিলিনাম 10M আধা ঘন্টা পর পর 2টা খাইতে বললাম। উনি ওর থেকে যে অনেকটা ব্যথা মুক্ত। এখন ওই হাড় জোড়ানো কি করতে হবে স্যার? আচ্ছা, হাড় জোড়ার জন্য কার্বোভেজ খাবে শুধু। ওইটা কত খাবে স্যার? কার্বোভেজ সিএম খাবে। সিএম ডোজটা কি একটু ওই দিনে বলে 4-5 দেবেন বার না? খাবে। ওনার দিনে 4-5 বার। জি স্যার, শুক্রিয়া স্যার। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।